বেন তার লাইটারের আলোয় দেখতে পায় যে ওর ঠিক সামনে ওই ভয়ানক মহিলা ছিল যার লাশ কিছু সময় আগে বেডরুমে দেখেছিল, যার লাশ। ওই মহিলা ফু দিয়ে বেনের লাইটার নিভিয়ে দেয়। বেসমেন্ট পুরোপুরি আবার অন্ধকারে ছেয়ে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারানরমাল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা, কাহিনীতে আগে এগোনো যাক। বেন, জন আর জ্যাক এরা তিনজন ওদের এলাকাতে চুরি ডাকাতি করত। কিছুদিন ধরেই তার নজর পাশের একটা বাড়িতে থাকে। ওই বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কোনো লোক যাতায়াত করতো না। একদিন সন্ধেবেলায় বেন লক্ষ্য করে যে ওই বাড়ির যে কেয়ারটেকার ছিল সে খুব তাড়াতাড়ি ব্যস্ততার সহিত বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। তার হাতে সুটকেস। বেনের কাছে ওই ঘরে চুরি করার জন্য একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়, কারণ ওই ঘরে আজ কেউ নেই। কিন্তু ওর যে দুজন পার্টনার জন আর জ্যাক, আজ ওরা দুজন এই শহরে নেই, শহরের থেকে অনেক দূরে আছে। ও ভাবে যে আজকের কাজটা ও একাই করবে, কারণ এরকম সুযোগ আর নাও আসতে পারে। ঘরের মধ্যে প্রবেশ করতেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। পুরো বাড়িতে ঘুটঘুটে অন্ধকার। বেন টর্চ জ্বালিয়ে ঘরের চারিদিকে নজর বোলাতে থাকে যে কোন দিকে দামি জিনিসপত্র আছে যেগুলো সে লুট করে নিয়ে যাবে। কিন্তু তখনই তার নাকে একটা বিকট গন্ধ আসে। কোনো প্রাণী যদি 5-7 দিন ধরে পচে গলে যায় তো যেরকম গন্ধ আসে সেই রকম বিকট গন্ধ আসছিল। এই গন্ধটা বেন সহ্য করতে পারছিল না। বেন তার নাক রুমাল দিয়ে ঢেকে ফেলে। তাতে তার খুব একটা সুবিধা না হলেও একটু হালকা সুবিধা হয়। বেন তাড়াতাড়ি ওই বাড়ির সমস্ত দামি জিনিসপত্র তার ব্যাগে ভরতে শুরু করে। তখনই ওই বাড়ির যে বেডরুম ছিল, যে মাস্টার বেডরুম, সেই বেডরুমের দরজা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে লোকের কোলাহল শোনা যায়। কিন্তু যখন ওই বেডরুমে প্রবেশ করে তো ওখানে দেখে যে কেউ নেই, বেডরুম পুরো ফাঁকা। আর এতক্ষণ যে শব্দটা আসছিল সেটা বেডরুমে চলতে থাকা টিভি থেকে আসছে, যেটা মনে হয় ওই কেয়ারটেকার বন্ধ করতে ভুলে গিয়েছে। এরপর বেন বেডরুমের যে আলমারি ছিল সেই আলমারি খুলে ফেলে। আলমারির ভেতর থেকে যে লোকার ছিল সেই লোকারটাও ভেঙে ফেলে এবং ওখান থেকে যে সমস্ত গয়না, টাকা পয়সা এবং দামি জিনিসপত্র যে সমস্ত কিছু ছিল সেগুলো সে তার ব্যাগে ভরতে শুরু করে। আবার ও দামি জিনিসপত্র তার ব্যাগে ভরছিলই কি তখনই মনে হয় কেউ যেন সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তৎক্ষণাৎ বেন বিছানার নিচে শুয়ে পড়ে। বেন পুরোপুরি ঘাবড়ে যায় আর সে খুব তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে ওই বিছানার নিচে শুয়ে পড়ে। যদি কেউ ভেতরে আসেও সে যেন বেনকে দেখতে না পায়। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও কেউ ওই রুমে আসে না। আর ওই যে পায়ের শব্দ ছিল সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ আগে যে পচা গলা গন্ধটা আসছিল সেই গন্ধটা এখন আবার তীব্র হতে থাকে। বেনের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বেনের মনে হয় যে ওই যে পায়ের শব্দ শুনতে পাচ্ছিল সেটা তার হয়তো মনের ভুল। তাই বেন ধীরে ধীরে বেডের নিচ থেকে বেরিয়ে আসে। বিছানার নিচ থেকে বেরোনোর সাথে সাথেই ও যে দৃশ্য দেখে সেটা দেখে ওর পায়ের নিচের মাটি সরে যায়। বেন যেটা দেখে ওটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। ব্যাগ, টর্চ লাইট ওই রুমের মধ্যে ছেড়েই ও দৌড়ে বেরিয়ে আসে। ওই রুমের মধ্যে যে বেডের নিচে বেন লুকিয়েছিল ওর ঠিক উপরে ফ্যানের সাথে একজন মেয়ের লাশ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝোলানো আছে। বেন দৌড়তে দৌড়তে দরজার কাছে চলে আসে, কিন্তু ওই দরজা বাইরে থেকে যেন কেউ লক করে দিয়েছে। ওই দরজা কিছুতেই খোলা যাচ্ছে না। ওই বিল্ডিংয়ের কোনো দরজাই যেন খোলা যাচ্ছে না। তখনই আবার বেনের আগের মতো পায়ের শব্দ শুনতে পায়। বেন ঘেমে একাকার হয়ে গিয়েছিল। বেন ঘর থেকে বেরোনোর অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু না কোনো ঘরের জানলা খোলা যাচ্ছিল, না কোনো ঘরের দরজা খোলা যাচ্ছিল। বেন ওই বাড়ির মধ্যে ওই ডেডবডির সাথে বন্দি হয়ে পড়ে। বেন বুঝতেই পারছিল না যে ও কী করবে। বেনের নজর তখনই পড়ে একটা রাস্তার দিকে। এই রাস্তাটা সিঁড়ির দিকে যাচ্ছিল। ওই রাস্তাতে কোনো একটা ছায়া ধীরে ধীরে বেনের দিকে এগিয়ে আসছে। আর ওই ছায়াটা ধীরে ধীরে একটা ভয়ানক আকৃতি নিতে থাকে, ভয়ানক দানবের আকৃতি। বেন দৌড়তে দৌড়তে একটা দরজার সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার সাথে সাথেই ওই দরজা খুলে যায়। বেন এতটাই ভয় পেয়েছিল যে ওই ছায়ামূর্তি থেকে, তাই সে কোনো কিছু না ভেবেই ওই ঘরের মধ্যে প্রবেশ করে। ওই ঘরটা আগে থেকে অনেক বেশি অন্ধকার ছিল। বেন ওখানে কিছুই দেখতে পাচ্ছে না। বেন ঘরের মধ্যে প্রবেশ করেছিল কি তার পা স্লিপ করে যায়। স্লিপ করে সে সিঁড়ি বেয়ে সোজা নিচে বেসমেন্টে গিয়ে পড়ে। বেনকে এখানেও কিছু দেখা যাচ্ছিল না, সে এখানেও ঘুটঘুটে অন্ধকারই দেখতে পাচ্ছে। তখনই বেনের মনে হয় তার পকেটে তো তার লাইটার রাখা আছে, তাই সে লাইটারটা বার করে আর লাইটারটা ফায়ার করে দেয়। বেন তার লাইটারের আলোয় দেখতে পায় যে ওর ঠিক সামনে
ওই ভয়ানক মহিলা ছিল যার লাশ কিছু সময় আগে বেডরুমে দেখেছিল যার লাশ। ওই মহিলা ফু দিয়ে বেনের লাইটার নিভিয়ে দেয়। বেসমেন্ট পুরোপুরি আবার অন্ধকার ছেয়ে যায়। বেন ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় ও দুজন সাথী যখন ওকে খুঁজতে খুঁজতে ওই বড় বিল্ডিংয়ে পৌঁছায়, তো ওরা বেনকে ওই বিল্ডিংয়ের বেসমেন্টে অজ্ঞান অবস্থায় পায়। বেনের মাথা এবং পুরো শরীরে অনেক আঘাতের চিহ্ন, ওর পুরো শরীরে রক্তের দাগ। ওরা দুজন বেনকে নিয়ে হসপিটালে যায় এবং হসপিটালে তাকে অ্যাডমিট করে দেয়। ঠিক হওয়ার পর বেনের মনে পড়ে যে কিছু বছর আগে ওই বাড়িতে একজন মহিলা থাকতো, যে মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তখনই বেন বুঝতে পারে যে ওই দিন রাত্রে, মানে আগের দিন রাত্রে বেন ওই মহিলার আত্মার সাথেই সে সামনাসামনি হয়েছিল। আর হয়তো এই আত্মার কারণেই ওই বাড়ির যে কেয়ারটেকার ছিল সেও খুব তাড়াতাড়ি রুমের টিভি বন্ধ না করেও ওই বাড়ি থেকে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।